হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে আমার সুন্দরী ঠাকুমার ট্যাংরা মাছের রেসিপি রান্না দেখাবো। তো প্রথমে ট্যাংরা মাছটাকে ঠাকুমা ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে। হলুদটা একটু কম লাগছিল, তো তারপরে ঠাকুমা আর একটুখানি পরিমাণে হলুদ দিয়ে দিল, দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিল। এরপর ঠাকুমা কড়াইটা উনুনের উপর বসিয়ে দিয়েছিল গরম হওয়ার জন্য। তারপরে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল ঢেলে দিল। তারপর সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এক এক করে মাছ দিয়ে দিল। এরপর মাছটাকে সুন্দর করে লাল লাল করে কড়াভাবে ভেজে নেবে। যত সুন্দর করে লাল লাল কড়াভাবে ভাজা হবে মাছটা খেতে তত সুন্দর লাগবে, কারণ এই ট্যাংরা মাছে একটা আষ্টে গন্ধ থাকে। তো তার জন্য ট্যাংরা মাছটাকে সবসময় সুন্দর করে ভাজার চেষ্টা করবে। এখানে পিসি আলু কেটে নিচ্ছে, আর পিসিদের দেখলাম আলুটা মাংসের আলুর মতন করে কাটতে। আমার মা ট্যাংরা মাছ রান্না করলে সবসময় লম্বা লম্বা করে আলু কাটে, কিন্তু পিসিকে দেখলাম এখানে পিসি গোল গোল করে আলু কাটছে। এরপর মাছগুলো সুন্দর করে আমাদের ভাজা হয়ে গেল। তো তারপরে ঠাকুমা মাছগুলোকে এক এক করে তুলে নিচ্ছে। আর তোমরা মাছগুলোকে দেখে তো বুঝতেই পারছো কি সুন্দর মাছগুলো কড়া কড়াভাবে ভাজা হয়েছে। তো এখানে বোনেরা খেলা করছিল। এখানে আমার পিসির মেয়ে রয়েছে, আর রয়েছে কাকার মেয়ে, আর পাশের বাড়ির একটা বাচ্চা ছেলে। এরা খেলা করছিল বল খেলা। তো এদেরকে দেখে সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিল খুব। তার জন্য তোমাদেরকেও একটু ওদের খেলাধুলা দেখিয়ে দিলাম। এরপর পিসি এখানে আদা, পেঁয়াজ, রসুন সব একটি ঘষুনি দিয়ে ঘষে নিচ্ছে। তারপর ঠাকুমা মাছ ভাজা তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিল। তার মধ্যে আলুগুলো ভাজা দিয়ে দিল। এরপর ভাজা দেওয়া আলুর মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়ে দিয়েছিল। নুনটা তোমাদের আমি দেখাতে পারিনি, তার আগেই ঠাকুমা নুন দিয়ে দিয়েছিল। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে আলুর উপরে নুন রয়েছে। এরপর ঠাকুমা ওই কাঁচা মশলাগুলোর মধ্যে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিল। দিয়ে এরপর ওই নুন দেওয়া আলুর মধ্যে দিয়ে দিচ্ছে মশলাগুলো। আর একবার বলে দিচ্ছি কি কি মশলা দিয়েছিল ঠাকুমা এখানে। ঠাকুমা এখানে আদা, রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিল। তার মধ্যে কিছুটা পরিমাণ হলুদ দিতে হবে, আর জিরা গুঁড়ি, লঙ্কা গুঁড়িও দিয়েছিল। তো এখানে শুধু আমি ভিডিও করছিলাম না, সঙ্গে আমার খুদের বোনেরাও রান্না দেখছিল ঠাকুমার। আর ওরা মাঝে মধ্যে খেলাও করছিল, আবার মাঝে মধ্যে রান্নাও দেখছিল। তো তারপরে ঠাকুমা মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আর তোমরা তো কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে। এরপর আমাদের কষানো হয়ে গেছে আলু। এরপরে ঠাকুমা আলুর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিল। দেখো বন্ধুরা, জলটা কিন্তু টকবক করে ফুটতে দিতে হবে ঝোলটা। তো তার জন্য ঠাকুমা এখানে ওই থালার থেকে এই ছোট থালাটায় মাছগুলো সব তুলে নিল। আর তারপর ওই থালাটা দিয়ে ঠাকুমা সুন্দর করে কড়াইটাকে ঢাকা দিয়ে দিল। কেন জানো? কারণ আলুগুলোকে সিদ্ধ হতে দিতে হবে। তার জন্য, যেহেতু আলুগুলো অনেকটাই মোটা মোটা করে কাটা হয়েছিল, তার জন্য সুন্দর করে ঠাকুমা ঢেকে দিয়েছিল। এরপর আমাদের ঝোলটা ফুটে গেছে, আর এর মধ্যে ঠাকুমা এখন দিয়ে দেবে মাছ ভাজাগুলো। তো দেখো বন্ধুরা, ঠাকুমা মাছ ভাজাগুলো দিয়ে
সুন্দর করে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবে। বেশি নাড়ানো যাবে না বন্ধুরা, কারণ মাছগুলো না হলে নরম হয়ে পুরো ভেঙে যাবে। তো এরপর ঠাকুমা আর একবার সুন্দর করে ঢাকা দিয়ে দিল। এরপরে সেখানে বাবলিও চলে এসেছিল। তারপর বাবলিও রান্না দেখছিল, তারপর ওদের সঙ্গে খেলা দেখতে চলে গেল। আর দেখো বন্ধুরা, আমাদের কিন্তু আলুও গলে গেছে আর মাছও রান্না হয়ে গেছে। এর মধ্যে ঠাকুমা কিছুটা পরিমাণে গরম মশলা দিয়ে দিল, কারণ গরম মশলা দিতেই হবে, কারণ এটা ট্যাংরা মাছ। ট্যাংরা মাছে একটু আষ্টে গন্ধ থাকে, গন্ধটা যাতে না আসে তার জন্য গরম মশলাটা দিয়ে দিল। আমাদের মাছ রান্না কমপ্লিট। আর ঠাকুমা দেখো সুন্দর করে মাছের ঝোলটা নামিয়ে মুছে এবার গামলাটা নিয়ে মাছের তরকারি নিয়ে চলে যাচ্ছে ঘরে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই ঠাম্মাকে একটা কমেন্ট করে দিয়ে যেও, ঠাকুমাকে পরে পরে আমি শোনাবো। তো ধন্যবাদ এত সুন্দর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য।